একটু ভাবুন, আপনার বাড়ির নিচে মাটির ভেতরে লুকিয়ে আছে কোটি কোটি টাকার গ্যাস, অথচ রান্নার চুলায় আগুন জ্বলছে না। এটা কল্পনা না, এটা বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের মাটির নিচে প্রকৃতির এক অসাধারণ উপহার আছে, প্রাকৃতিক গ্যাস। সিলেটের হরিপুরে 1955 সালে প্রথম গ্যাস আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত 29টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 20টি এখনও সক্রিয়। মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ছিল প্রায় 29.74 ট্রিলিয়ন ঘনফুট। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, হবিগঞ্জের বিবিয়ানা, কুমিল্লার বাখরাবাদ, সিলেটের কৈলাসটিলা, এই নামগুলো শুধু গ্যাস ক্ষেত্রের নাম ছিল না, এগুলো ছিল বাংলাদেশের শিল্প বিপ্লবের ভিত্তি। কিন্তু এই বিশাল সম্পদের আজকের অবস্থা কী? এখানে শুরু হয় আসল গল্প। 2017 সালে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে প্রতিদিন উত্তোলন হতো প্রায় 270 ঘনফুট গ্যাস। আজ সেটা নেমে এসেছে প্রায় 180 ঘনফুটে, অর্থাৎ মাত্র কয়েক বছরে উত্তোলন কমেছে 33%। কারণ পুরনো গ্যাস ক্ষেত্রগুলো ফুরিয়ে আসছে। এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মজুতের মধ্যে 21.08 ট্রিলিয়ন ঘনফুট ইতোমধ্যেই উত্তোলন করা হয়েছে। 2024 সালের জুন পর্যন্ত মাটির নিচে অবশিষ্ট রয়েছে মাত্র 8.66 ট্রিলিয়ন ঘনফুট। বর্তমান হারে উত্তোলন চললে বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 8 বছরের মতো চলতে পারে এই মজুত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 8 বছর। 2018 সালে কক্সবাজারের মহেশখালীর কাছে সমুদ্রে ভাসমান মজুদাগার স্থাপন করে শুরু করা হলো তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি। এলএনজি মানে হলো বিদেশ থেকে গ্যাস কিনে সেটাকে ঠান্ডায় জমিয়ে তরল করে জাহাজে এনে আবার সেই গ্যাসকে রূপান্তর করে পাইপলাইনে দেওয়া। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। একটু ধারণা করুন তো কতটা ব্যয়বহুল। দেশীয় গ্যাসে প্রতি ঘনমিটারে খরচ পড়ে প্রায় 3 টাকা, আর আমদানিকৃত এলএনজি খরচ প্রায় 55 টাকা। একই পণ্য দেশে উৎপাদন করলে 3 টাকা আর বিদেশ থেকে আনলে 55 টাকা। এটা কি কোনো টেকসই নীতি? 2024-25 অর্থ বছরে এলএনজি আমদানি করে সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় 55,000 কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় প্রায় 29% বেশি। টাকার অঙ্কে প্রায় 55,000 কোটি টাকা। এই 55,000 কোটি টাকা দিয়ে কতগুলো স্কুল, কতগুলো হাসপাতাল এবং কতগুলো রাস্তা তৈরি করা যেত তা ভাবলে মাথা ঘুরে যাবে। এত আমদানি করার পরেও কেন গ্যাস সংকট? কারণটা সহজ অঙ্কের মতো। দেশের দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট, অথচ দৈনিক সরবরাহ প্রায় 2,526 মিলিয়ন ঘনফুট। প্রতিদিন ঘাটতি থাকে প্রায় 1,100 মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণ হচ্ছে না, হওয়ার কথাও না, কারণ আমদানির সক্ষমতার একটা সীমা আছে আর পাইপলাইনের ধারণ ক্ষমতারও একটা সীমা আছে। এরপর আছে বৈদেশিক মুদ্রার সংকট। এক সময় এলএনজি আমদানির বকেয়া বিল দাঁড়িয়েছিল $633 মিলিয়ন। রাজনৈতিক অস্থিরতার সময় সরকারি ক্রয় বৈঠক না হওয়ায় এলএনজি আমদানির অনুমোদনই আটকে গিয়েছিল। টাকা নেই, অনুমোদন নেই, গ্যাসও নেই, চুলাও জ্বলে না। শিল্প কারখানার মালিকরা বলছেন এটা তাদের অস্তিত্বের সংকট। টেক্সটাইল মিল মালিকরা জানিয়েছেন গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হয়ে 90% কলকারখানা ভালো নেই। বিলুপ্তির পথে থাকা তাঁত শিল্প 60 থেকে 70% উৎপাদন কমে গেছে। কিন্তু কেন কারখানায় গ্যাস দেওয়া যায় না? কারণ একটাই, পাইপলাইনে যা গ্যাস আছে তা দিয়ে সবাইকে একসঙ্গে সেবা দেওয়া সম্ভব না। তাই সরকার অগ্রাধিকার ঠিক করে বিদ্যুৎ কেন্দ্রে আগে পায়, কারণ বিদ্যুৎ না থাকলে দেশ স্থবির হয়। তারপর শিল্প, সবার শেষে আবাসিক। ফলে কারখানার চাকা অর্ধেক সময় বন্ধ থাকে, উৎপাদন খরচ বাড়ে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়, আর শেষমেশ ক্ষতি হয় দেশের। এবার আসা যাক আপনার রান্নাঘরে। এক চুলার গ্যাসে মাসিক বিল দিতে হয় 990 টাকা, আর 2 চুলায় 1080 টাকা। প্রিপেড মিটারে প্রতি ইউনিটের খরচ 18 টাকা। প্রশ্ন হলো কেন দাম বাড়ছে বারবার? কারণ হলো আমদানি খরচ বাড়লে সরকার সেই চাপ সামলাতে ভোক্তার কাছ থেকে বেশি নেয়। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে আপনার চুলার দামও বাড়ে, আর দাম কমলে কমতেও সময় লাগে, কারণ সরকারের আগের লোকসান পোষাতে হয়। এই চক্রে আটকে আছেন কোটি কোটি মানুষ। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে। গ্যাস ফুরিয়ে আসছে, দাম বাড়ছে, তাহলে আমরা রান্না করব কিভাবে? শহরের জন্য বিকল্প জ্বালানি কি?
প্রথমত এলপিজি বা সিলিন্ডার গ্যাস। অনেকে ইতিমধ্যে এটা ব্যবহার করেন। পাইপলাইনে গ্যাস না থাকলে এটাই সবচেয়ে সহজ বিকল্প, তবে এটার দাম নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। দ্বিতীয়ত ইন্ডাকশন কুকার। বিদ্যুৎ চালিত এই চুলায় রান্না হয় অত্যন্ত দক্ষ ও পরিষ্কারভাবে। বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হলে শহরে এটা গ্যাসের চমৎকার বিকল্প হতে পারে। তৃতীয়ত সোলার কুকার। ছাদে সোলার প্যানেল বসিয়ে রান্না করার প্রযুক্তি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রাথমিক খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। আর গ্রামের জন্য বিকল্প জ্বালানি হলো বায়োগ্যাস প্ল্যান্ট। গরু ছাগলের গোবর দিয়ে তৈরি বায়োগ্যাস দিয়ে সারা বছর রান্না করা সম্ভব। বাংলাদেশে লাখো লাখো পরিবার ইতোমধ্যে এটা ব্যবহার করছে। উন্নত চুলা বা ইমপ্রুভড কুক স্টোভ। কম কাঠ বা গোবরের ঘুঁটেতে বেশি তাপ দেয় এমন চুলা। ধোঁয়া কম হয়, রোগ কম হয় এবং জ্বালানি খরচও কমে। সোলার হোম সিস্টেম থেকে ইন্ডাকশন কুকিং। গ্রামে সোলার প্যানেল এখন পরিচিত। সেই বিদ্যুৎ দিয়ে ছোট ইন্ডাকশন চুলা চালানো সম্ভব। ব্রিকেট বা কয়লা ব্রিকেট। ধানের তুষ, করাতের গুঁড়া থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্রিকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গ্যাস একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, কিন্তু এটা অনন্তকালের নয়। তাই এখনই সময় এসেছে বিকল্প জ্বালানি বেছে নেওয়ার।